বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম প্রকাশিত হয়ে গেছে এবং জনকল্যাণ শিবিরে এই ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে। এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা জমা দেবেন এই ফর্মটি এ টু জেড সব কিছু ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে বলবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আপনিও ফর্মটি ফিল আপ করে নিন এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদেরকে বলে দিই, যদি তোমরা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদেরকে বলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফর্মটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম আন্ডার স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পিওরিটিস। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ব্ল্যাক ক্যাপিটাল লেটার্স অনলি, প্লিজ চেক অ্যাফিলিয়েটিভ বক্স ওয়েলফেয়ার অ্যাপ্লিকেবল। তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ইংলিশের বড় অক্ষরে ফর্মটি ফিল আপ করবে এবং যেটি তোমাদের প্রযোজ্য হবে সেই বক্সে তোমরা টিক মারবে। তো দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস, বেনিফিশিয়ারি নেম মানে যে আবেদন করছো তার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিলাম আমার নাম। আমার এই ঠাকুমার জন্য আমি এই ফর্মটি অ্যাপ্লাই করছি, তাই আমি তার এখানে নাম দিয়ে দিলাম। জেন্ডার দেখছো মেল ফিমেল, ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে দিয়ে দেবে। আমি এখানে ফিমেল দিয়ে দিচ্ছি, আমার ঠাকুমা মেয়ে। তারপরে ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছি 10/12/1950 দেওয়া আছে। তারপরে এজ অ্যাজ অনে 1/1/2026 মধ্যে তোমার এই যে আমার ঠাকুমার কত বয়স এখন পর্যন্ত 1950 সাল থেকে 2026 সালের মধ্যে কত এজটা হচ্ছে সেটা এখানে ক্যালকুলেট করে লিখে দিয়ে দেবে। আমার 76 বছর বয়স হচ্ছে আমার ঠাকুমার, তাই আমি এখানে লিখে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ ফাদার্স নেম মানে ঠাকুমার বাবার নাম, তার বাবার নাম আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে মাদার্স নেম, ঠাকুমার মায়ের নাম দিয়ে দিয়েছি। তোমরা যার জন্য ফিল আপ করছো তার বাবার নাম মায়ের নাম দিয়ে দেবে। তারপরে সাপোজ নেম মানে আমার ঠাকুমার হাজবেন্ডের নাম দিতে হবে, মানে আমার দাদুর নাম। আমার এখানে দাদুর নামটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার মানে আমার ঠাকুমার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তোমাদেরকে বলে দিই, এই যে এক্স এক্স কাটা চিহ্নর মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা সিকিউরিটির জন্য দিয়ে দিয়েছি, কারণ ইউটিউবে আমার ইনফরমেশন কিছু দেওয়া দিলে স্ট্রাইক পড়ে যাবে চ্যানেলে এবং দেওয়া উচিত নয়, তাই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আধার নাম্বার, আধার নাম্বারটা দিয়ে দেবে। এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার আর প্যান নাম্বার যেটা আছে, প্যান কার্ড যদি তোমার ঠাকুমার দাদুর কিংবা যার জন্য অ্যাপ্লাই করছো তার যদি থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে, প্যান কার্ড দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে তোমার ঠাকুমা কোন বিধানসভাতে ভোট দেয় এবং তোমাদের বিধানসভার নাম্বার কত। আমাদের যেমন 234 শালবনী আমি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের বিধানসভার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, আমার ঠাকুমার জেলা, কোন জেলাতে বসবাস করি আমরা, পশ্চিম মেদিনীপুর। তারপরে পুলিশ স্টেশনটা দিয়ে দিয়েছি, পুলিশ স্টেশনটা তোমরা দিয়ে দেবে পাচ্ছ। তারপরে আমি পরের পেজে চলে এসেছি, ব্লক মিউনিসিপ্যালিটি, আমার ব্লকটার নাম আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ব্লকের নাম দিয়ে দেবে আর তোমাদের মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবে। জিপি দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত বা তোমাদের ওয়ার্ডে থাকলে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবে। ভিলেজ, আমার ভিলেজের নাম দিয়ে দিচ্ছি, তোমরা টাউনে থাকলে টাউনে দেবে, সিটি হলে সিটিতে। এই যে হাউস নাম্বার এটা দেওয়ার দরকার নেই, হাউস নাম্বার আমি জানি না। পোস্ট অফিসটা দিয়ে দিয়েছি, আমার পোস্ট অফিস। তারপরে পিনকোডটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পিনকোড দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে তোমার ঠাকুমা যে অ্যাপ্লাই করছে, ধরো যে আমার বেনিফিশিয়ারি সে অ্যাপ্লাই করছে, সে এখানে কত বছর থাকছে। তার যেহেতু 76 বছর বয়স, তাই আমি এখানে 76 বছর দিয়ে দিলাম। দিয়ে মোবাইল নাম্বার, যে অ্যাপ্লাই করছে তার কিন্তু আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, আমি দিয়ে দিয়েছি। আর ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ ফর অফিস ইউজ অনলি, অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এগুলোতে তোমাদের কিছু করার দরকার নেই, এটা পুরো অফিসারদের কাজ, এখানে তোমাদের কিছু করার দরকার নেই। এই পেজটা পুরো ছেড়ে রেখে দেবে, তাহলে কিন্তু আর ফর্মে আর কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ হয়ে গেল। তোমাদেরকে যে যে ডকুমেন্টসগুলো বলা হলো সেই ডকুমেন্টসগুলো জমা দিয়ে জনকল্যাণ শিবিরে ফর্মটি জমা দিয়ে দিচ্ছ। এখানে যে যে ডকুমেন্টসগুলো বলা আছে এই ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা পেছন পেজে স্ট্যাপলার করে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে সই করে, যেদিন যেদিন না সই করতে পারে আঙুলের টিপ ছাপ দিয়ে সব ডকুমেন্টসে সই করে দেবে। তারপরে তোমরা জনকল্যাণ শিবিরে জমা দিয়ে দেবে এই ফর্মটা। তো ফর্ম ফিল আপ বার্ধক্য ভাতার ফর্ম হচ্ছে এই, ফর্মটি ফিল আপ করা হয়ে গেল। তোমরা খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করে নেবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, পরবর্তীকালে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকবে।